আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ সিরিজের একেবারে নতুন একটি পর্বে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের এই সিরিজটা কিন্তু দারুণ কাজের। চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলের প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ সিরিজ। এটা একটা ধারাবাহিক সিরিজ যেখানে আমরা প্রতিদিন মার্চ 2026-এর বই থেকে 3 পৃষ্ঠার এমসিকিউ নিয়ে আলোচনা করি। আজকের পর্বটা হলো 4 নম্বর পর্ব, পৃষ্ঠ 14 থেকে 15। এর আগের পর্বগুলোতে আমরা পৃষ্ঠা 4, 5, 6, 8 এবং 10, 13 কভার করেছি। আপনারা প্লেলিস্ট থেকে শুরু থেকে সবগুলো পর্ব দেখে নিতে পারেন। আজকের পর্বে থাকছে 21শে পদক, গ্র্যামি আর বাফটা অ্যাওয়ার্ডসের মতো গুরুত্বপূর্ণ সব এমসিকিউ। তাই একটাও পর্ব যেন মিস না হয়, সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, আজকের সবগুলো প্রশ্নকে আমরা 3টা সেকশনে ভাগ করে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। প্রথমে আমরা কথা বলবো আমাদের জাতীয় সম্মাননা, মানে বাংলা একাডেমি ও 21শে পদক নিয়ে। এরপর চলে যাব বিশ্বমঞ্চে, দেখব গ্র্যামি ও বাফটা অ্যাওয়ার্ডস। আর সবশেষে থাকবে চলচ্চিত্র জগতের জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আলোচনা। তো চলুন আর এক মুহূর্ত দেরি না করে আমরা সরাসরি আমাদের প্রথম সেকশনে চলে যাই, জাতীয় সম্মাননা। এখানে আমরা বাংলা একাডেমি পুরস্কার আর 21শে পদক নিয়ে সবচেয়ে জরুরি প্রশ্নগুলো দেখব। দেখুন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কিন্তু আমাদের দেশের খুবই সম্মানজনক একটা পুরস্কার। এটা দেওয়া শুরু হয় সেই 1960 সাল থেকে। তো প্রশ্ন হলো 2025 সালে কারা পেলেন এই পুরস্কার? যেমন ধরুন, কবিতায় এই পুরস্কার পেয়েছেন নাসিমা আনিস, গবেষণার জন্য পেয়েছেন মোস্তাফা মাজেদ, আর বিজ্ঞানের জন্য পুরস্কারটি পেয়েছেন ফার্সি মান্নান মোহাম্মদী। প্রত্যেকটি নামে কিন্তু নিজ নিজ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার একটা তথ্য যেটা পরীক্ষায় প্রায়ই আসে, 21শে পদকের সাথে কত টাকা দেয়া হয়? উত্তরটা হলো 4 লাখ টাকা। এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ 21শে পদক আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে 2025 সালে মোট কতজন 21শে পদক পেয়েছেন, উত্তর হবে মোট 20 জন। এর মধ্যে কয়েকটা নাম বিশেষভাবে মনে রাখতে হবে, যেমন মুক্তিযুদ্ধে অবদানের জন্য কে পেয়েছেন, তিনি হলেন ইসরায়েল হাসান। আর কথাসাহিত্যে এই সম্মান পেয়েছেন কে? প্রখ্যাত লেখক মোহন রায়হান। ওকে, দেশের গণ্ডি পেরিয়ে এবার আমরা একটু আন্তর্জাতিক অঙ্গনে যাই, কি বলেন? আমাদের দ্বিতীয় সেকশন হলো বিশ্বমঞ্চ। এখানে আমরা জানব সঙ্গীতের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডস আর ব্রিটিশ চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মাননা ব্যাফটা অ্যাওয়ার্ডস নিয়ে। চলুন 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডের সবচেয়ে বড় 3টা ক্যাটাগরি দেখে নিই। অ্যালবাম অফ দ্য ইয়ার, মানে বছরের সেরা অ্যালবাম, এই পুরস্কারটা জিতেছে হিট মি হার্ড অ্যান্ড সফট। এরপর রেকর্ড অফ দ্য ইয়ার, মানে বছরের সেরা গান, এটা হয়েছে নট লাইক আস। আর গানের কথা ও সুরের জন্য যে সং অফ দ্য ইয়ার পুরস্কার, সেটা পেয়েছে অ্যাপাথে। এই 3টা নাম কিন্তু গ্র্যামির জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এবার কিছু কুইক ফ্যাক্টস। 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডস কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বেস্ট নিউ আর্টিস্টের পুরস্কার কে জিতেছেন? সামারা জয়। এবার আসি বাফটাতে। ৭৯তম বাফটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে 22 ফেব্রুয়ারি 2026। এবারের সেরা চলচ্চিত্র হয়েছে ব্রুটালিস্ট, আর এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ব্রেডি করবেট। সেরা অভিনেত্রী হয়েছেন ফেলিসিটি জোনস। আমরা আলোচনার ঠিক মাঝপথে আছি। যদি আমাদের এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে একটুও সাহায্য করে থাকে, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে পরের পর্বগুলো আর খুঁজে বের করতে হবে না, সহজেই পেয়ে যাবেন। আর এবার আমরা চলে এলাম আমাদের একদম শেষ সেকশনে, চলচ্চিত্র জগৎ। এই অংশে আমরা আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি বিশ্বের আরও কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব নিয়ে জানব। বাংলাদেশের সিনেমার জন্য সবচেয়ে বড় যে সম্মাননা, সেটা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2023 সালের পুরস্কারের দিকে যদি তাকাই, তাহলে দেখব সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সুরঙ্গ। সেরা অভিনেতা হয়েছেন আমাদের সবার প্রিয় চঞ্চল চৌধুরী, আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিরা মৌ। এই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। চলচ্চিত্র নিয়ে আরও কয়েকটা তথ্য ঝটপট দেখে নিই। বিশ্বজুড়ে বিখ্যাত ৭৬তম বার্লিন চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে ১৩ থেকে ২৩ ফেব্রুয়ারি। আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে ২৯ জানুয়ারি। আর একটা দারুণ খবর হল, বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড 2026 জিতেছে আমাদের বাংলাদেশের ছবি স্পিরিট অফ বাংলাদেশ। সবশেষে অস্কার অফ অস্ট্রেলিয়া নামে কোন পুরস্কারটি পরিচিত? এর নাম হল AACTA। তো আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে।
আশা করি এই প্রশ্নগুলো আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সম্পূর্ণ সিরিজটি একবারে দেখতে চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্টটা ফলো করতে পারেন। আর প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।